এই উপস্থাপিকার উপর তো কয়দিন আগে সবাই ধুমায় ক্রাশ খাইছেন। ওই হাসি ভালোবাসি। উনি মূলত প্রশংসা পেয়েছিল ওনার ধৈর্য শক্তির জন্য। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। এই ঘটনা তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনাদের অদেখা অনেক ঘটনাও কিন্তু আছে। আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? কোন সাহসে বলেন? মিটে রেগে গেল কেন? অনেকগুলা কারণ আছে। আর আপা কিন্তু শুধুমাত্র মাথা গরম করে রাগে নাই, উনার পুরা শরীরেই আগুন ধরে যায়। আমি একটা ভক্ত জনগণের সন্তান। দীপ্তি আপুর রাগে পরে যায়, আগে দেখি কি বলতে চায় আমাদের উত্তেজিত ভাই, সরি কাকু। জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই কথা আটকে যায়, ম্যায় করে। উনি বলতে চাচ্ছেন জনগণের জানমাল রক্ষা করার জন্য পুলিশ গুলি করতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ যদি গুলি করার মাধ্যমে জনগণকেই খতম করে দেয়, তাহলে জানার মালটা কার রক্ষা হবে? প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আচ্ছা আচ্ছা, আমি কথাই বলবো না, দীপ্তি আপু আপনিই বলেন। আবু সাইদের হাতে কোনো আমাকে বলতে দে লাগে। উনি দেখি কাউকে কথা বলতে দিবেন না। আচ্ছা উনাকেই কথা বলতে দেই। আমি পুরোটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে। আচ্ছা, উনি পুরাটা দেখছে? কি দেখছে? ছাত্ররা সশস্ত্র হয়ে আক্রমণ করছে, লাইক সিরিয়াসলি? আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। হ্যাঁ, আবু সাইদের হাতে অস্ত্র ছিল। কি অস্ত্র? একটা লাঠি। তাহলে আজকে থেকে আমরা জানলাম লাঠি হচ্ছে সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। সাথে আমরা এইটাও জানতে পারলাম অস্ত্রের নতুন ধরনের ব্যবহার। এতদিন আমরা জানতাম অস্ত্র এইভাবে কিংবা এইভাবে ব্যবহার করা হয়, কিন্তু আজকে থেকে আমরা জানলাম অস্ত্র এইভাবে ব্যবহার করা হয়। আমি কি অন্ধ মানুষ? আপনি অন্ধ না, আমরাই অন্ধ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। লিঝান্ট কাকুর দেখার দৃষ্টি আর ভীষণ, এই দুইটা দেখে আমি শিহরিত আর পুলকিত। আমি কি অন্ধ মানুষ? আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আচ্ছা, উপস্থাপিকা পয়েন্টে পয়েন্টে কথা বলছে, যা ওনার জয়েন্টে জয়েন্টে ব্যথা দিচ্ছে। ফলে সত্যি কথা গায়ে লাগছে, চরমভাবে গলাবাজি হচ্ছে। ন্যায়সঙ্গত বাস্তব কথা শুনলেই সব রাবিশ। আপনি স্পষ্টভাবে ওদের পক্ষে কথা বলছেন। ঠিক আছে, মানলাম আমরা কিংবা উপস্থাপিকা কিংবা জাতি সবাই ছাত্রদের পক্ষে কিংবা ন্যায়ের পক্ষে, কিন্তু কাকু আপনি কোন পক্ষে? বুঝো না এই ব্যাপারটা। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। বুঝলাম না, ন্যায়সঙ্গত কোনো কথা বললেই খালি গলার জোর, চিল্লায় লাভ আছে? তাহিরি হুজুর কি বলছিল মনে নাই? চিল্লাই মার্কেট পান যাব। সেই জন্য না চিল্লাইয়া ঠান্ডা হইয়া কাকা আপনার প্রশ্নটা কোন জায়গায় সেইটা বলেন। আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। কাকা, এই মেধা শব্দটা বা ওয়ার্ডটা আপনার মুখে বেমানান। আপনি বরং এইটা বলেন যে আপনার প্রশ্ন বুঝার মতো কোটা এই উপস্থাপিকার নাই। হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা ঠিক আছে, আমরা আর হাসবো না। আচ্ছা যাই হোক, চলেন এবার আমাদের প্রিয় কাকুর সম্পর্কে একটু জেনে আসি। উনার নাম হচ্ছে জনাব মানিক। আমি উনার সম্পর্কে একটু গুগলে সার্চ করছিলাম, এরপর উইকিপিডিয়া আমারে যা জানাইলো। His famous dialogue is আপনি রাজাকারের সন্তান, though he himself never served as a freedom fighter। অর্থাৎ উনার বিখ্যাত উক্তি বা উনি মানুষদেরকে বেশি বলতে পছন্দ করেন আপনি রাজাকারের সন্তান, যদিও উনি সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। উনার মতের সাথে কারো মত না মিললেই উনি তাকে রাজাকারের সন্তান বানায় দেয়। দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল। বাহ, বাংলাদেশের মধ্যে 4 কোটি রাজাকারের বাচ্চা বানায় ফেলছে উনি। পাই দাও, 4 কোটি যদি রাজাকারের বাচ্চা থাকে, তাহলে এই 4 কোটি মানুষের পরিবারে যদি আমি 4 জন করে সদস্য ধরি, বাপ মা ভাই বোন 4 জন করে সদস্য ধরলে মানুষ কত হয়? 4 × 4 16 কোটি। তাহলে 16 কোটি রাজাকার বাংলাদেশে বাস করে, তাহলে বাংলাদেশের আমজনতা কারা? সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সবাই রাজাকার, উনি মুক্তিযোদ্ধা। তবে ওনার মুক্তিযুদ্ধ করার স্টাইলটা কিন্তু একটু ইউনিক ছিল। মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন দেশের বাইরে থেকেও কিন্তু উনি গায়েবানা ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পেশায় উনি ছিলেন একজন বিচারপতি, সাবেক, মানে 2015 সালে উনি রিটায়ার্ড করেছেন। উনি ছিলেন বিচারপতি বাংলাদেশের। এবার আসেন বলি উপস্থাপিকার ধৈর্যের বাঁধ কিভাবে ভাঙলো। মূলত এই শোর একদম শেষে অফ স্ক্রিনে আমাদের প্রিয় কাকু উপস্থাপিকা আপাকে বলে, মানে একটা মানুষ ছাত্রদের পক্ষে কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে, তাই তার একদম ডিরেক্ট রাজাকারের বাচ্চা বানায় দিছে। আপনার
আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। এভাবে অসম্মানজনক কথা বলার অধিকার কে দিছে? অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। এই জায়গায় একটু শুনেন উপস্থাপিকা কি বলছে। রাজাকারের সন্তান বলার। রাজাকারের সন্তান। রাজাকারের সন্তান বলার। আর আমাদের প্রিয় কাকু কি বলছে। রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা। কথার শালীনতা থেকেই বোঝা যায় কার শিক্ষা কোন ধরনের। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। তিনবার বললেন অবশ্যই আছে, মানে উনি যখন মন চায় যারা রাজাকারের বাচ্চা বানায় দিতে পারবে উনার সেই অধিকার আছে। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এইভাবে অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনাকে অপমান করা একদমই ঠিক হয় নাই, আমি আর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনি এক কাজ করেন, আপনি একটু বাইরে যা আবার ঢুকেন, আমরা দাঁড়াইয়া আপনারে সম্মান করি। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সারা দেশের মানুষ যে এই টক শো দেখে উড়াধুরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে অপমান করলো, সেইটাকে আপনি দেখছেন না। ও বাই দা ভুলে গেছিলাম, 16 কোটি মানুষই তো রাজাকার। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম আমি দেখেছি। দেশের 16 কোটি মানুষই কিন্তু ছাত্রদের পক্ষে কথা বলতেছে। যাদের সামান্য বিবেক আছে তারা সবাই কিন্তু ছাত্রদের পক্ষেই কথা বলতেছে। সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস! ও আপনাকে তো আবার চ্যালেঞ্জ করা যাবে না, আপনি তো একজন বিশিষ্ট মানুষ। ঠিক আছে, আমাদের উপস্থাপিকা আপা ধৈর্যের সাথে বসেছিলেন, কিন্তু লেবু বেশি কসলাইলে কিন্তু তিতা হইয়াই যায়। এই শোতে উনি যতবার রাজাকার বলছে, ভাই লাইফ টাইমে মনে হয় একটা মানুষ তত টাকা ইনকামও করে। যখন মন চায় যেভাবে মন চায় কথার ভিতর খালি রাজাকার ঢুকায় দেয়, রাজাকার রাজাকার রাজাকার। বোকা লোক। এখন একটা মানুষ কয়বার কানের মধ্যেই রাজাকার শুনবে, তা আবার যদি বারবার তারেও রাজাকার বলা হয়, মানে মানুষ এমনও হয়। এখন তো আমার মাথার চারপাশেই রাজাকার রাজাকার ঘুরতেছে। থাক, ভিডিওটা আর বড় করবো না, পরে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।